54 বছরে তো মিডিয়া কমিশন পান নাই, 54 বছরে তো দেশে সম্প্রচার অধ্যাদেশ পান নাই, 54 বছর অপেক্ষা করার পরেও মনে হইলো যে তাড়াহুড়া হইতেছে। আমি ওই সময়ও সুবিধা নিইনি, এই সময়ও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। যে আসলে আমরা সব সময় পেশাদারিত্বের সাথে কাজ করি নাই, যদি করতাম তাহলে আজকের এই আয়োজনের প্রয়োজন হতো না। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করব তখন আমার মূল লক্ষ্যটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সংবাদটাকে আমি বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করলাম কিনা। আপনার একটা বিশ্লেষণে কেউ খুশি হতে পারে, কেউ খুশি না হতে পারে, কিন্তু বিশ্লেষণটা আপনার মত অনুযায়ী করার আপনার সম্পূর্ণ অধিকার আছে। আজকের এই আয়োজনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি প্রিয়র মার সাথে কয়দিন আগে রংপুরেও ওনার সাথে দেখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের একটা আবেদন আছে। আবেদনটা হচ্ছে আর যাতে কোনোভাবে শুধু স্বৈরাচারের 1, 2, 3, 4 ফিরল কি না ফিরল সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থাই যেন আর কখনো ফিরতে না পারে। আমাকে দিয়ে আপনার মতন করে ফাইল সাইন করায় নিয়ে যাবেন, এটাও তো স্বৈরাচার, তা তো হতে পারে না। আমি আইনের ভিতর থেকে আমার মত দেব, সেখানে এসে বাধার সৃষ্টি করবে, সেটা কিন্তু হতে পারবে না। আমি তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব সময় রাস্তায় ছিলাম, কাজে ট্যাগ দেওয়া লেবেল দেওয়ার সময় চিন্তা করে দিতে হবে, খালি বললেই হয়ে যায় না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যা ভুল হয়ে গেছে আমাদের হয়ে গেছে, এর থেকে দলীয় পরিচয় উত্তরণের কোনো সুযোগ নাই, এর থেকে পেশাদারিত্ব দিয়ে উত্তরণ করতে হবে। আপনার দল থাকতে পারে, আপনার মত থাকতে পারে, সেটা আপনি আপনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মাধ্যমে চর্চা করতে পারেন, কিন্তু সাংবাদিকতা যখন আপনি করবেন, আপনি যখন ক্লাব গঠন করবেন, ইউনিয়ন গঠন করবেন, সেখানে আপনার মতামত অবশ্যই প্রতিফলিত হবে, সেটা আপনাদের বিষয়। আপনি যখন সাংবাদিকতা করবেন তখন দেশের মানুষ আপনাদের কাছে বস্তুনিষ্ঠতা চাইবে। আজকে যে এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সবসময় দমনমূলক ছিল, এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে থেকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছেন। যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন। এখন আমি ওই সময়ে সুবিধা নিয়েছি আর আমি এই সময়ে সুবিধা নেব, এর মধ্যে তফাৎ আছে কোনো? আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। আমি ওই সময়েও সুবিধা নিইনি, এই সময়েও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে, তাহলে আমাদেরকে দমনপীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে। এবার একটু আইনের কথাটা বলি। 2টা আইন ড্রাফট করা হয়েছে। ড্রাফটের বাংলা কি বলেন? খসড়া কি চূড়ান্ত আইন? খসড়া মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এটা মনে করার কোনো সুযোগ আছে? খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এইটা বলার তো কোনো সুযোগ নাই। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে, আপনারা সবাই মতামত দিবেন। মতামত দেওয়ার পরে এটা যেভাবে পরিবর্তন করা দরকার আমরা যদি যুক্তিসঙ্গত মনে করি পরিবর্তন করব। এই যে বললেন তাড়াহুড়া করে, তাড়াহুড়াটা কোথায় হলো ভাই? 54 বছরে তো মিডিয়া কমিশন পান নাই, 54 বছরে তো দেশে সম্প্রচার অধ্যাদেশ পান নাই, 54 বছর অপেক্ষা করার পরেও মনে হইলো যে তাড়াহুড়া হইতেছে। এখন যদি আমরা মনে করি সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো না, তাহলে প্রক্রিয়া পরের সরকার করবে। আমাদের তো এখানে নাম কামানোর দরকার নাই, আমাদের যার যার ক্ষেত্রে নাম আছে তো। কিন্তু আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি, যদি পাশ করাতে পারি খুব ভালো, না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত নিয়ে, তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল, এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে, আপনারা এটাই আমাদের সাথে পাশ করে দেন। আপনি 10টা জিনিস চাইবেন, আমি হয়তো আপনাকে 8টা দিতে পারবো, 2টা পারবো না, তাই জন্যই বাতিল হয়ে যাবে আইন, তাই জন্যই আইন খারাপ হয়ে যাবে। এইটা কি গণতান্ত্রিক ভাবধারা হইল নাকি? এটাও তো স্বৈরতান্ত্রিক ভাবধারাই হইল, এটা তো গণতন্ত্র হলো না। এটা গণতন্ত্র তো আমি খুঁজে পাচ্ছি না এটার মধ্যে। ফলে এটা একটা খসড়া দেয়া হয়েছে, প্রথম খসড়া। আজকে কালকে কাজ করে হয়তো আমি আবার দ্বিতীয় খসড়া দেব, এবং আমাদের যে খসড়াটা এটা মন্ত্রণালয়েরও কিছু মত আছে, একই সাথে আবার গণমাধ্যম সংস্কার কমিশনেরও কিছু মত আছে। হ্যাঁ, সেগুলোর আসলে গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতটাকে ভিত্তি ধরে আমরা করেছিলাম, সেখানে মন্ত্রণালয়ের কিছু কিছু মত সন্নিবেশিত হয়েছে, সেখানে সংস্কার কমিশনও আমাদেরকে বলছে যে কিছু কিছু কাজ হয়তো এইভাবে না করে ভিন্নভাবে করলে ভালো। আপনারা সাংবাদিক মহল থেকেও কিছু বলছেন, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। এটা
এইটাকে এখন আমরা উন্নত করে আমাদের মতন করে সাজিয়ে নেব, এটাই তো প্রক্রিয়া শুরুর কথা। আর আপনি যে 10টা চাইবেন সেটাই আমাকে মানতে হবে, অন্যজন যে 10টা চাইবে সেটাই আমাকে মানতে হবে, মন্ত্রণালয় যে 10টা চাইবে সেটাই আমাকে মানতে হবে, তা না। আই অ্যাম হিয়ার টু টেক দ্য স্পিরিট। আপনাদের স্পিরিটটা কি আছে সেটা বুঝে আমরা এটাকে লিখিত করব।